ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল। ওদিকে মহাপ্রভু মধু মধু মধু, প্রভু তুমি কাকে খুঁজছো? কেউ তো নেই, তুমি তো সমস্ত ভক্তকে বিদায় দিয়ে দিলে। না শিবাস, ওকে একবার আমার বুকে এনে দাও শিবাস, ওকে আমি একবার আমার বুকের মধ্যে ধরতে চাই, ওকে একবার এনে দাও। এইবার বলি মা, দরজা খুললে আমাদের লক্ষ্যটা একটু দূরের দিকে পড়ে, সামনে পড়ে না। বাসুদেব দত্ত তো একবারে চৌকাঠের গোড়ায় পড়ে আছে, চিত হয়ে শুয়ে পড়েছে। এইবার শিবাস ঠাকুর দরজাটা খুলেছে, খুলে একটা পা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর। লক্ষ্য নাই, লক্ষ্য তো তার দূরের দিকে। প্রভু কেউ তো নেই, ভালো করে চেয়ে দেখো শিবাস আছে, ও আছে। বাসুদেব দত্ত জানে আমি যদি আওয়াজ দিই তাহলে পাটা সরিয়ে নেবে, কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। কি করছে? আস্তে আস্তে দুই দিক দিয়ে দুটো হাত এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। এইবার ওই চিৎকার করেছে, চিৎকার করেই বাসুদেব দত্ত স্থির হয়ে গেছে। এইবার শিবাস ঠাকুর ডাকছে, ও ভক্ত ওঠো ওঠো। আর কথা নেই। শিবাস ঠাকুর ভাবছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস? তুমি বললে ডেকে দিতে, আমি দ্বার খুলে আর বুঝতে পারিনি এক ভক্তের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যা বুকে পাটা তুলে দিয়েছি চিৎকার করে উঠলো, আর শ্বাস বইছে না। প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেছে, কি হবে এখন? শিবাস তুমি কেঁদো না, কাঁদছো কেন? তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে। হরি বল। প্রশ্নের উত্তর হয়ে গেল, যারা নিভাত তারা নিয়ে নিল। সাধুগুরু বিশ্রাম, সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব, ওই একের কৃপা হয়ে গেল এখানে। তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে, তুমি ওকে কৃপা করো। শিবাস কোন তত্ত্ব? শিবাস কোন তত্ত্ব? ভক্ত তত্ত্ব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কেমন মজা দেখুন, গিয়ে দেখো। ও মনে নাই শিবাস, ও মনে নেই আমি তোমায় বলছি। না প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হলো আমার। কি বলছো তুমি? যাও ওকে এনে দাও আমার বুকে, ওকে আমি বুকে ধরবই। শিবাস ঠাকুর গিয়ে হাঁটু মুড়ে বসে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে, কি একটা আওয়াজ বেরোচ্ছে যেন মনে হচ্ছে। কান দিয়ে শুনি কি বেরোচ্ছে আমার। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর জায়গাটি কোথায়? শ্রীবাস অঙ্গন। শ্রী মানে, শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, শ্রী মানে বলুন
আচ্ছা, আপনারা জানেন অনেকেই বলে শ্রীকৃষ্ণ, শ্রীটা আগে দেয়া হলো কেন, তারপর কৃষ্ণ? শ্রী মানে রাধা, রাধা কৃষ্ণ বলতে অনেকটা সময় লাগবে, ওই জন্য শ্রীকৃষ্ণ। শ্রী শব্দেই শক্তি, লক্ষ্মী রাধা এদেরকে বোঝানো হয়। যেমন দেখবেন শ্রী নারায়ণ, তার মানে কি লক্ষ্মী নারায়ণ। শ্রী রাধা, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যখন বলাচ্ছে রাধা কৃষ্ণ, কেমন বোঝা গেল? ধন্য। তবে তার চেয়ে আমি বড় ধন্য মুরুটিয়া কীর্তন করতে এসে। হ্যাঁ, এটা আজকে প্রমাণ করলো মুরুটিয়ার মানুষ যে সত্যি জগন্নাথ বলদেবজি ও সুভদ্রা মায়ের ইচ্ছায়, জগন্নাথ প্রভুর ইচ্ছায় মুরুটিয়ার মানুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে সত্যি ভালোবাসে। এদের ভালোবাসায় আমি সত্যি বিক্রি হয়ে গেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাস ঠাকুর এসে বাসুদেব দত্তকে ডাকছে, চলো প্রভু তোমায় ডাকছে। আমায় ডাকছে, যাবো তো যাবো। এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এতক্ষণ শুনছিলেন না বাসুদেব দত্ত কি বলছিল? আমি কি চাই বলুন? গৌর পেতে চাই। আচ্ছা, এইবার দেখুন কি ভাষণ দিচ্ছে, মজাটা এইবার বুঝতে পারবেন। অনুরাগ কি বস্তু, ভক্তের সঙ্গে ভগবানের। এইবার দেখুন, প্রভু তুমি আমায় চিনতে পারছো? না, তোমায় চিনবো কি করে, আমি চেননি না। পাওনাদার যখন বাড়িতে আসে না, তখন কেউ চিনতে পারে না, আর পাওনা নেবার সময় সবাই চিনতে পারে। কি বলছো তুমি? তোমার মনে নেই প্রভু, তুমি সত্যি আমায় চিনতে পারছো না? না, চিনতে পারছি না। মনে করে দেখো, আমি সেই ছেলেটা গো। আরে কোন ছেলেটা? এখনো বুঝতে পারছো না? যার চোখের সামনে বাবার উদর বিদীর্ণ করেছিল। সত্য যুগে আমি সেই তোমার এখন ইষ্ট তত্ত্বে আস্বাদনকারী ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, আমার প্রহ্লাদ। দাঁড়াও, আর কিছু বুঝতে পারছো না? লক্ষণ সীতা মা সঙ্গে ছিল, একটু জলের জন্য তুমি কাঁদছিলে। আমি কচু পাতা ছিঁড়ে তোমাদের তিনজনকে চোখের জল দিয়ে সেবা করেছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসি। নরসি, আমার সেই নরসি যে আমার পায়ের তলা জিভ দিয়ে ছাড়তো মাঝে মাঝে, সেই নরসি এখনো শেষ নয়, আরো পরিচয় আছে। দাপরে তুমি যখন ছিলে 89 বছর দ্বারকার রাজা, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম দ্বারকার রাজসভায়। আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। আর পরিচয় নেবে? কলিতে বেশি দূরে নয়, কুমারহট্ট কাঞ্চনপল্লী ধালি শহরে এখন বর্তমানে থাকি। কাঞ্চনপল্লীতে আমার নাম বাসুদেব দত্ত, আমার ছোট ভাইয়ের নাম মুকুন্দ দত্ত। আমার বুকে আয় বাসু, আমার বুকে আয়। না, অত সোজা নয়। পাওনা দেনা পাওনা দেবে, মিটিয়ে দেবে। তুমি বলেছিলে যখন তোমাকে 89 বছর আমি রাধা নাম শুনিয়েছিলাম, তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে সেদিন তোর ঋণ আমি শোধ করে দেবো। আজ সুযোগ যখন পেয়েছি আমি ছাড়ছি না। আমার ঋণ তোমায় শোধ করতে হবে, এবং সুদ সহ। একটু খুলে রাখছি।
নিতাই গৌর হরি হরি বল। একা কেন কষ্ট নেবো, সবাই ভাগ করে নে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সুবিধে হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মধু তুই আমার সেই মধু, তুই সেই প্রহ্লাদ, তুই সেই নরসি, আয় আমার বুকে আয়। না 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 না, অত সোজা নয়। আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো প্রভু? কি? শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন অবতার। হ্যাঁ, তাহলে বলো তো, তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? কি হলো, কথা নেই কেন? উত্তর দাও। পাওনা মেটাবে তুমি আমার। আমার নাম বাসুদেব দত্ত। আজ দেখো তোমার কি করি। আমি পুরোটাই নেবো, তবে আজকে তোমায় ছাড়বো। উমা, কোমরে কাপড় বাঁধছিস কেন? যদি মারামারি লেগে যায় বলিস কি রে? বলে হ্যাঁ, ছাড় ছুড় নেই, আজকে হিসাব করে বুঝে নেবো। আমার নাম বাসুদেব, হিসাব করে বুঝে নেবো। বেশ, বল কি প্রশ্ন তো? তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? বাসু শুনবি, এই জগতে কারা পতিত পড়ে থাকবে? শোন, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, ওগো নামে রে। বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে। পূর্ব জন্মের পাপের ফল, এই বাসু, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, ওরে সময় থাকতে হরি হরি বল, সময় থাকতে হরি হরি বল। শোন বাসু, এ জগতে যারা হরিনাম শোনে না, যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামের সমালোচনা করে, যারা হরিনামের নিন্দা বন্ধ করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারাই এই কলিযুগে পতিত হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, মনু সংহিতা বলছে তারা এ জন্মে যদিও মানুষ হইছে, পর জন্মে আর মানুষ হবে না। মানুষ হইয়া জন্ম লভিলি, করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আউট তত্ত্ব কিছু বলতেই পারছি না, কারণ লীলাটা এত বড়, অনেকটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তত্ত্ব কাল আছি তো শোনাবো। কাল তো রূপ গান আপনারা সবসময় শুনেন, কালকে রূপ কিছু গাইব না, শুধু ওইগুলো বলে দেবো। কৃষ্ণের গায়ের রং কেন নীল হয়েছিল, কৃষ্ণের বাঁশিতে কেন মকর চিহ্ন ছিল, কৃষ্ণের কর্ণের কুণ্ডল কেন মকর আকৃতি হলো, মাছ কেন ভগবানের অঙ্গ পেল, এইগুলো কাল বলবো। এবং মাছরাঙা পাখির সঙ্গে কেন গোবিন্দের তুলনা করা হলো, এছাড়া বাঁশির জন্ম, চূড়ার জন্ম, নপুরের জন্ম, এইগুলো বললেই তো রূপ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আজ থেকে দিয়ে রাখছি, পৃথিবীতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিলেন? আজ থেকে প্রশ্ন দেওয়া রইল। তবে আমার ইউটিউব না শুনে বলবেন, ইউটিউব শুনলে তো বলে দিতে পারবেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে বুঝে গেলি তো বাসু? প্রভু, এইবার আমার একটা চাওয়া আছে, তুমি বলেছিলে দিয়ে দেবে, আজকে দিয়ে দাও। কি নিবি বল? কলি জগত তরাতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি জগত। দাও দাও প্রভু
ধরাতে গৌর ভগবান তুমি। প্রভু দাও, বল কি নিবি? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে ওরে বাসুর একই চাহিলি প্রভু, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন। হরি 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 হয়ে যাবে উদ্ধার করো, উদ্ধার করো। কি হলো প্রভু, চুপ হয়ে গেল কেন? তা বাসু, একবার তুই আমার বুকে আসবি? তোকে বলেছিলাম যেদিন ঋণ থাকবে দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারিনি বাসু, তুই আজকে আমার কাছে এই বস্তু চাইলি। সমস্ত কলিযুগের পাপ তুই মাথায় নিয়ে নরকে যাবি। হ্যাঁ, যত কলির জীবের পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবো। কেন যেন প্রভু, তুমি যে পথিত পাবো, শুধু একটাই ইচ্ছা আমার, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, নামে কলঙ্ক না হয় যেন। আমি সব সইতে পারি, তোমার কলঙ্ক নারী নামে কলঙ্ক না হয় যেন। সব সইতে পারি, তোমার কলঙ্ক সইতে দেব না, দেবে না? না, প্রত্যেকটা জীবকে তার কর্মফল ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কর্ম আপনাকে ভোগ করতেই হবে। কারণ এটা জেনে রাখুন, সবাই বলে আপনি নাকি খালি হাতে আসেন আর খালি হাতে যান, বলে না? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, বলে না? क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে? কিচ্ছু নয়, কি নিয়ে যাবে? সব কিরম মিথ্যে, টপ করে মিথ্যে কথা বলে দিচ্ছে। দেখো, গানটা গাইবো। ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। এই অধম ভক্ত বাসুদেব দত্ত নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত। বলি গৌর কি পাবার আসে, হরি 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 বল। নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও যা হয়েছে সাজা হয়ে গেছে। মালা পরার যে এত জ্বালা আগে বুঝি না, আর যদি বুঝলাম সই তাহলে জীবনে মালা পরতাম না। কি মালা পরার কি যে জ্বালা আগে বুঝিলাম না সই, জানলে পরে পড়তাম না রে তোরে মনের কথা কই।
সেদিন ভেবেছিলাম হলো আর এক বলবো কারে কথা, কে বুঝিবে দিন জনে কি বাবুকের ব্যথা। আয়না কাছে বাসনা ভালো দুটো মনের কথা কহ, জানলে পরে এমন মালা পড়তাম না রে নিতাই গৌর হরি বল। যাই হোক চলুন এগিয়ে যাই।